গল্পটা শুরু হয় অনাথ আশ্রমের সেই দিনটির কথা দিয়ে, যেখানে হেন নামের এক মেয়ে অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে হাইড অ্যান্ড সিক খেলছিল। এই অনাথ আশ্রমে গিয়ে সব বাচ্চারা থাকতো, তাদের মা বাবা সব একসাথে একটা বড় বিস্ফোরণে মারা গিয়েছিলেন। হেন গুনতি করছিল আর সব বাচ্চারা এদিক ওদিক লুকিয়ে পড়ছিল। ঠিক সেই সময় একই অনাথ আশ্রমে ইজে নামের এক ছেলে ছিল, যে হেনকে পছন্দ করত, কিন্তু লুকিয়ে পড়ার জন্য সে একটা নিষিদ্ধ এলাকায় চলে যায়, যেখানে যাওয়া অনাথ আশ্রমের সব বাচ্চাদের জন্য নিষেধ ছিল। ইজেকে সেখানে একটি সুড়ঙ্গ দেখায়, কিন্তু সে তার ভেতরে ঢোকে না। তারপর তার চোখে একটি বাক্স পড়ে আর সেই বাক্সের ভেতর লুকোতে চলে যায়, কিন্তু ভেতরে ঢুকতেই বাক্সের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে যায় আর সে ভেতরে আটকে পড়ে। কত চেষ্টা করেও সে বাক্সের দরজা খুলতে পারে না। সে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু তার গলা শোনার মতো কেউ ছিল না। বাইরে থাকা সব বাচ্চারা তাকে খুঁজছিল। তখন হেন তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। যখন সে বাক্সটা খোলে তখন ইজেকে পায়, কিন্তু ইজে ততক্ষণে অচেতন হয়ে গেছে। হেন তাকে কোলে নিয়ে উঠানোর চেষ্টা করে। ইজে যখন জেগে ওঠে, নিজেকে হেনের কোলে দেখে খুব খুশি হয়। এবার আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে ইজে তার সেরা বন্ধু জিয়ানের সাথে কথা বলছিল। ঠিক তখনই মহল্লার সবচেয়ে দুষ্টু বাচ্চাটা তার দল নিয়ে সেখানে আসে আর তাদের মারতে শুরু করে, কারণ তারা দুজনে তার বাড়িতে আবর্জনা ফেলেছিল। কিন্তু তখনই হেন সেখানে চলে আসে আর সেই দুষ্টু বাচ্চাটাকে একটা জোরদার ঘুষি মারে আর দুজনকে নিয়ে নিষিদ্ধ এলাকায় পালিয়ে যায়। কিন্তু সেই দুষ্টু বাচ্চারা তাদের পিছু নিয়েছিল। তখন ইজে তাদের দুজনকে নিয়ে সেই সুড়ঙ্গের ভেতর চলে যায়, যেটা সে আগে দেখেছিল। ওরা সুড়ঙ্গের ভেতর ঢুকছিল, ভয়ও পাচ্ছিল। তখন ইজে হেনের হাত ধরে, জিয়ানও হেনের হাত ধরতে যায়, কিন্তু ইজে তাকে লাথি মেরে ইশারা করে। সুড়ঙ্গের ভেতর তারা এক অদ্ভুত জায়গায় পৌঁছে যায়, যেন অন্য এক দুনিয়ায় চলে এসেছে। সেখানে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ পড়ার সময় তারা ভয় পায়। হেন একটি গাছের দিকে ইশারা করে বলে, ভয় পেও না, বিদ্যুৎ উঁচু জায়গায় পড়ে। ঠিক তখনই সেই গাছে বিদ্যুৎ পড়ে। বিদ্যুৎ তাদের চারপাশে পড়তে শুরু করে। তাই হেন তাদের বাঁচাতে হাতুলে বলে, পড়তে হলে আমার ওপর পড়ো, আমার বন্ধুদের ওপর পড়ো না। এটা দেখি ইজে জিয়ানের কাঁধে চড়ে বলে, না, পড়তে হলে আমার ওপর পড়ো, আমার বন্ধুর ওপর পড়ো না। ঠিক তখনই তাদের সামনে একজন লোক আসে, যে সব বিদ্যুৎকে তারা আঙুলে নিয়ে নেয়। তারা তার কাছে যায়, কিন্তু সেই লোক তাদের দেখেই তার বাড়িতে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এরপর তিনজন বাড়ির বাইরে পড়ে থাকা জিনিসপত্র দেখতে শুরু করে। সেখানে তারা ফ্ল্যাশ নামের সুপারহিরোর অনেক জিনিস পায়, যা দেখে তাদের মনে হয় যে সেই লোক সুপারহিরো ফ্ল্যাশ। তাই তারা তার দরজায় নক করতে শুরু করে। বলে, আমরা জানি কিছু লোক তোমাকে ঘৃণা করে, কিন্তু আমরা তাদের মধ্যে নই। তুমি তো সেটাই করেছো যা একজন সুপারহিরোর করা উচিত ছিল। কিন্তু সেই লোক তাদের বলে, আমি কোনো সুপারহিরো নই, তোমরা আমাকে কেন বিরক্ত করছো? এরপর তিনজন সেখান থেকে চলে যায়। ইজি যে সুপারহিরোর কথা বলছিল, আমি আপনাদের তার গল্প বলি। আসলে কিউব নামের এক বিজ্ঞানী সরকারের ল্যাবে একটি উপাদান নিয়ে গবেষণা করছিল, যা থেকে তারা দুনিয়াকে আনলিমিটেড ফ্রি এনার্জি দিতে পারত। কিন্তু যখন সেই উপাদান তৈরি হয়, তখন কিউব সেটা চুরি করার চেষ্টা করে। ফ্ল্যাশ নামের সুপারহিরো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাকে থামানোর চক্করে কিউবের কাছ থেকে ম্যাট্রিক্সটি ভেঙে যায় আর সে একটা দানবে পরিণত হয়। ম্যাট্রিক্স ভেঙে একটা বড় বিস্ফোরণ হয়, যাতে অনেক লোক মারা যায় আর তাদের বাচ্চারা অনাথ হয়ে যায়। কিউব দানব হয়ে ওঠার পর ফ্ল্যাশ তাকে থামাতে পারে না আর সেখান থেকে চলে যায়। ফ্ল্যাশের অনুপস্থিতিতে কিউব পুরো শহরে আতঙ্ক সৃষ্টি করে। তারপর সোনিক নামের এক সুপারহিরো আবির্ভূত হয়, যে কিউবকে হারিয়ে দেয়। এরপর কিউব কোথায় গায়েব হয়ে যায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখি, যেখানে হেন ইজের চুল কাটে কাটে তার সাথে কথা বলছিল। সে বলে, যদি আমি ফ্ল্যাশ হতাম তবে আমি কখনো পালাতাম না। ইজে জিজ্ঞেস করে, তুমি কি সাহসী ছেলে পছন্দ করো? সে বলে, প্রতিটি মেয়েরাই সাহসী ছেলে পছন্দ করে। ইজে বলে, যদি আমি ইউনিভার্সের সবচেয়ে সাহসী মানুষ হয়ে যাই, তবে কি তুমি আমার সাথে বিয়ে করবে? হেন হ্যাঁ বলে যায়। এটা শুনে ইজে খুব খুশি হয়। এভাবে বছরের পর বছর চলে যায়। হেন ইজের চুল কাটাতো আর এখন তারা দুজনেই বেশ বড় হয়ে গেছে। এরপর একদিন অনাথাশ্রমের বড় বাচ্চাদের উচ্চশিক্ষার জন্য অন্য শহরে পাঠানোর সময় আসে। হেনও তার পড়াশোনার জন্য সেখান থেকে যাচ্ছিল, কিন্তু তাকে যেতে দেখে জিয়ান আর ইজে খুশি ছিল না। ইজে তাকে যেতে দেখতে পারছিল না, তাই সে তার আবেগ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দূরের পাহাড় থেকে তাকে যেতে দেখে খুব কাঁদে। কিছু সময় পরের দৃশ্যে আমরা দেখি, ইজের শিক্ষক তাকে হেনের চিঠি দেয়। সেটা পড়েই ইজে আর জিয়ান খুব খুশি হয়ে যায়। দুই বন্ধুর পড়াশোনার চেয়ে বডি বিল্ডিংয়ে বেশি মন ছিল, কিন্তু তারা হেনের চিঠির জন্য স্কুলে আসত। হেন প্রায়ই তাদের চিঠি লিখে তার পড়াশোনার কাজের কথা জানাতো। এরপর একদিন তারা দুজন অনাথ আশ্রম থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে। এবার আমরা হেনকে দেখি। আজ যখন সে তার বাড়িতে ফিরে আসে, তখন তার বাড়ির দরজা খোলা ছিল। সে বুঝতে পারে যে তার বাড়িতে চোর ঢুকেছে, তাই সে একটি টেবিল নিয়ে ভেতরে ঢোকে। আর যখন সেখানে দুজন লোকে দেখে, তখন তাদের টেবিল দিয়ে মারে। তখন তাদের মধ্যে একজন মোমবাতি চালায়। তখন সে দেখতে পায় সেই দুজন লোক আসলে ইজে আর জিয়ান, যারা কেক নিয়ে তার জন্মদিন উদযাপন করতে এসেছিল। তারপর তারা ভাঙা কেক নিয়ে জন্মদিন উদযাপন করে আর তিনজন সেখানেই ঘুমিয়ে পড়ে। ইজে হেনের হাত ধরে ঘুমায়, কিন্তু হেন কিছু বলে না আর জিয়ান ইজেকে ধরে রাখে।
পরের দিনের দৃশ্যে আমরা দেখি হেন বাচ্চাদের বেলুন বিলি করছিল। ইজে আর জিয়ান ট্যাক্সিতে তার কাছে আসছিল। ঠিক তখনই একটা ভ্যান ফুল স্পিডে তাদের সামনে দিয়ে যায়, কিন্তু একটা পুলিশের গাড়ি সেই ভ্যানকে ধাক্কা দিয়ে থামিয়ে দেয়। তারপর সেই ভ্যান থেকে কিছু চোর বেরিয়ে এসে পুলিশের উপর গুলি চালাতে শুরু করে। এই চোরেরা একটি ব্যাংক থেকে টাকা চুরি করে পালাচ্ছিল। চোরেরা পুলিশ থেকে বাঁচতে হেনকে ধরে ফেলে। এটা দেখে জিয়ান আর ইজে তাকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু পুলিশ তাদের থামিয়ে ধরে ফেলে। ঠিক তখনই একটি শব্দ শোনা যায় যা সবার কানে তীব্র ব্যথা দেয়, আর তারপর সুপার হিরো সোনিকের এন্ট্রি হয়। সে এসেই সব চোরদের মারতে শুরু করে। চোরেরা তার উপর গুলি চালায়, কিন্তু গুলি তার শরীরে লাগলে চপটে যায়। সোনিক সব চোরদের মেরে হেনকে বাঁচায়। হেন সোনিকে দেখে চলে যেতে থাকে। ঠিক তখনই ইজের মনে পড়ে হেন সাহসী ছেলে পছন্দ করে। তখন একটি পোস্টার তার মুখে এসে লাগে, যাতে বক্সিং কোচিংয়ের বিজ্ঞাপন ছিল। এরপর সে জিয়ানকে বলে, আমি ফিরে যাব না, এখন আমি এখানে থেকে বক্সিং শিখব। জিয়ান বলে, ঠিক আছে, তবে আমিও ফিরে যাব না, কিন্তু আমি পুলিশ একাডেমিতে জয়েন করব। তারা দুজন পরস্পরকে প্রতিশ্রুতি দেয়। এখন তারা দুজন পুলিশ অফিসার আর ফাইটার হয়ে দেখা করবে। ইজে সেখান থেকে বক্সিং ক্লাবে যায় আর সেখানকার ফাইটারদের বলে, আমাকে ট্রেনিং নিতে হবে। সেখানে এক ফাইটার বলে, তুমি শিখতে চাও না, চলো রিংয়ে এসো। ইজে সেখানে যায় আর তার সাথে লড়াই শুরু করে, কিন্তু সেই ফাইটারের এক লাথিতেই ইজে সেখানে পড়ে অচেতন হয়ে যায়। তাকে মার খাওয়ার পর ইজে সেই সুরঙ্গের লোকটির কাছে যায় যাকে সে সুপার হিরো মনে করত, কিন্তু সেখানে তাকে দেখেই সে দরজা বন্ধ করে দেয়। ইজে সেখানে বসে পড়ে আর তাকে বলে, আমি জানি তোমার কেউ নেই, আমিও তোমার মতো অনাথ। আমার মা বাবা বিস্ফোরণে মারা যাননি, তারা আমাকে অনাথ আশ্রমে রেখে চলে গিয়েছিলেন কারণ তাদের বাচ্চা দরকার ছিল না। এখন হেন ছাড়া আমার কেউ নেই, তাই আমি শক্তিশালী হয়ে তাকে সুরক্ষা করতে চাই। তার কথা শুনে ফ্ল্যাশ দরজা খুলে দেয় আর তাকে ট্রেনিং দেয়, কিন্তু সে তাকে বলে, তুমি সুপার হিরো হতে পারবে না, তবে নিজের শক্তি বাড়াতে পারবে। ফ্ল্যাশ প্রথমে তাকে সহ্য করতে শেখায়, যাতে আঘাত লাগলেও বোঝা না যায়। সে তাকে প্রচুর মারে, কঠোর পরিশ্রম করায়, এমনকি চামচ ছাড়াই গরম খাবার নিতে বলে। এরকম কিছুদিন কেটে যায় আর ইজে নিজের ব্যথা নিয়ন্ত্রণ করতে শিখে যায়। একদিন সে আবার সেই ফাইটিং ক্লাবে যায় আর আগেরবার যে তাকে মেরেছিল সেই লোকটিকে আবার লড়তে বলে, কিন্তু আজ খুব মার খেয়েও সে পড়ে না। তখন সেখানকার ক্লাবের মালিক আসে আর সব ফাইটারদের জিজ্ঞেস করে, আজ রাতের ফাইটে কেউ রকির সাথে লড়তে চাইবে? কিন্তু কেউই তার সাথে লড়তে চায়নি, কারণ সে 6 মাসে লড়তে লড়তে 2 ফাইটারকে মেরে ফেলেছিল। কিন্তু ইজে বলে, আমি লড়বো। এবার আমরা দেখি সে রিংয়ে লড়ছে। জিয়ানও তার ফাইট দেখতে এসেছিল, কিন্তু ইজে প্রচুর মার খাচ্ছিল। তখন ক্লাবের ম্যানেজার তাকে বলে, তুমি যদি লাস্ট রাউন্ড পর্যন্ত টিকে থাকো তবে আমি তোমাকে পরের ম্যাচেও লড়তে দেব। এরপর ইজে প্রচুর মার খায়, কোনোভাবে শেষ রাউন্ড পর্যন্ত টিকে থাকে। সে ম্যাচে হেরে যায়, কিন্তু লোকেরা প্রথমবার এমন ফাইটারকে দেখেছিল যে এত মার খেয়েও রিংয়ে দাঁড়িয়েছিল, তাই সবাই ইজেকে পছন্দ করে। ক্লাব মালিক ইজেকে হেরে যাওয়ার পরও কিছু টাকা দিয়ে দেয়। তখন জিয়ান তাকে দেখতে আসে। ইজে দেখে সে পুলিশ অফিসার হয়ে গেছে। জিয়ান বলে, হেন তাদের দুজনকে ডিনারের জন্য ডেকেছে। এরপর তারা হেনের সাথে দেখা করতে যায়, কিন্তু যখন রেস্তোরাঁয় পৌঁছায় তখন দেখে হেন এক ছেলের সাথে বসে আছে। হেন ইজের ক্ষত দেখে তার কথা জিজ্ঞেস করে। সে বলে, আমি একজন ফাইটার। তারপর যখন সে ছেলের কথা জিজ্ঞেস করে তখন সে বলে, এই আমার বয়ফ্রেন্ড ইউ। এটা শুনে ইজের মুখের রং উড়ে যায়। তারপর সেই ছেলে জিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি করো? জিয়ান বলে, আমি পুলিশ, আমার সাথে বাজে কাজ করলে গুলি করে দেব। তারা পরোক্ষভাবে ইউকে হুমকি দিচ্ছিল। তখন ইউ হাই করে আর রেস্তোরাঁয় বসে থাকা সবাই একটি শব্দ শোনে আর তাদের গ্লাস ভেঙে যায়, ঠিক সেই শব্দ যেটা সোনিক আসার দিন শোনা গিয়েছিল। জিয়ান তখনই তার হাত দিয়ে ইউ এর মুখ ঢেকে দেয়। তাকে দেখে বুঝতে পারে সে সোনিক। সে হেনকে জিজ্ঞেস করে, তখন হেন হ্যাঁ বলে দেয়। এরপর ইজের খুব হিংসে হয়, কিন্তু কিছুক্ষণ আগেই যাকে হুমকি দিচ্ছিল এখন তার সাথেই বন্ধুত্ব করে ফেলে। ইজে তার প্রথম আয় থেকে হেনের জন্য একটা ঘড়ি কিনে আনে, যেটা তাকে দিয়ে দেয়। কিন্তু সে বুঝতে পারে যদি হেনকে বিয়ে করতে হয় তবে তার আরও পাওয়ার দরকার, নয়তো সোনিক তাকে নিয়ে যাবে। তাই সে ফ্ল্যাশের কাছে যায় আর তাকে বলে, আমাকে সুপার পাওয়ার দাও। কিন্তু ফ্ল্যাশ বলে, সুপার পাওয়ার কোনো বিলি করার জিনিস নয়, সেটা আমি অ্যাক্সিডেন্টের পর ভুলবশত পেয়েছি। ইজে বলে, ঠিক আছে, তবে আমাকেও অ্যাক্সিডেন্ট করাতে হবে। ঠিক তখনই টিভিতে নিউজ আসতে শুরু করে। বিজ্ঞানীরা নতুন এক হাইপার ম্যাট্রিক্স আবিষ্কার করেছে, তার এনার্জি থেকে অনেক অস্ত্র আর বিদ্যুৎ তৈরি করা যাবে। এরপর ইজে সুপার পাওয়ার পাওয়ার জন্য স্পাইডারম্যানের কমি পড়ে আর মাকড়সার কামড়ে স্পাইডারম্যান হওয়ার কথা ভাবে, কিন্তু এতে তার কিছু হয় না আর হাসপাতালে যেতে হয়। তারপর সে অন্য সুপার হিরোর কমি পড়ে আইসম্যান হওয়ার চেষ্টা করে, আবার হাসপাতালে যায়। এরপর ইলেকট্রিক ম্যান হওয়ার জন্য বিদ্যুৎ শখায়, কিন্তু পাওয়ার পায় না, আবার হাসপাতালে ভর্তি হয়। জিয়ানও তার জন্য অস্থির হয়ে যায়। হাসপাতাল থেকে বের হওয়ার পর বক্সিং ক্লাবের মালিক তাকে তার পরের ফাইটের পোস্টার দেখায়। সেটা দেখে সে খুব খুশি হয় আর সেটা নিয়ে সরাসরি হেনকে দেখাতে যায়। সে হেনকে তার ম্যাচে আসতে বলে, কিন্তু হেন বলে, আমি তোমাকে মার খেতে দেখতে পারবো না। তারপর তারা রাস্তায় খেতে বের হয়। সেখানে হেন ইজেকে বলে, গ্র্যাজুয়েশনের পর আমি নিজের অনাথ আশ্রমে ইন্টার্নশিপ করতে যাব। তখন ইজেকে জিজ্ঞাসা করে, তুমি ফাইটার কেন হতে চাও? সে বলে, কারণ আমি স্ট্রং। ঠিক তখনই টিভিতে নিউজ আসছে, কিউব সোনিকে মেরে ফেলেছে, কারণ সে আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরেছে।
এরপর হেন আর ইজে কিউবকে দেখতে হাসপাতালে যায়, কিন্তু সেখানে ইজেকে বাইরে থামিয়ে দেওয়া হয় আর হেন ভেতরে যায়। তখন আমরা একটা ইনসেক্ট ড্রোন দেখি যা হেনের ভিডিও রেকর্ড করে কিউবের কাছে পাঠাচ্ছিল, ফলে সে সনিকের দুর্বলতা জেনে যায়। এদিকে আমরা ইজেকে রিংয়ে লড়তে দেখি, সে একের পর এক ফাইটারের সাথে লড়ছে, সবাইকে মার খেয়েও সে হার মানে না। 9 জন ফাইটারের সাথে 9 রাউন্ডে প্রচুর মার খেয়েও সে পরাজয় স্বীকার করে না। তার সাহস দেখে লোকেরা তাকে স্টোন ওয়ালের খেতাব দিয়ে দেয়। হারার পরও লোকেরা শুধু তার নাম চিৎকার করছিল। এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে। হেনও এই খবর শুনে হাসে। পরের দিন যখন নিজে প্র্যাকটিস করছিল তখন ক্লাবের বস সেখানে আসে আর তাকে বলে এক ফাইটার আছে যে এখনো পর্যন্ত 60টি ম্যাচ খেলেছে, সে সবগুলো জিতেছে। তার সাথে লড়া কোনো ফাইটার এখনো নিজের পায়ে বাড়ি ফিরে যায়নি। তাদের মধ্যে 30 জন প্যারালাইজড হয়ে গেছে। ইজে বলে আমি তো এখনো 16টা ম্যাচের একটাও জিতিনি। তখন সে তার একটা দুর্বলতা বলে। সে তৃতীয় রাউন্ডের মধ্যেই প্রতিপক্ষকে হারিয়ে দেয়, কারণ সে বেশিক্ষণ লড়তে পারে না, তার শ্বাস ফুলে ওঠে। তাই যদি তুমি তাকে ক্লান্ত করতে পারো তবে 9 নম্বর রাউন্ডের আগেই তাকে হারাতে পারবে। এরপর সে ফ্ল্যাশের কাছে যায় আর তাকে এবার লড়তে শেখাতে বলে, কারণ এতদিন সে শুধু আঘাত সহ্য করতেই শিখিয়েছিল। ফ্ল্যাশ দেয়ালে একটা আঁকন আঁকে আর তাকে বলে যতক্ষণ না দেয়াল ভেঙে যায় ততক্ষণ পাঞ্চ মারতে থাকো। অন্যদিকে আমরা দেখি হেন অনাথ আশ্রমে পৌঁছে বাচ্চাদের পড়াতে শুরু করে। তখন তার একটা শব্দ শোনা যায়। বাইরে গিয়ে সে দেখে সনিক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফিরে এসেছে। সনিক হেনকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু তখনই ইজের কথা মনে পড়ে। তাই সে সনিকে বলে মাফ করো, এই মুহূর্তে আমি এর জন্য প্রস্তুত নই। অন্যদিকে আমরা দেখি কিউব তার ড্রোন ইনসেক্টের মাধ্যমে তাদের উপর নজর রাখছিল। কিউব সিদ্ধান্ত নেয় সে হেনকে ম্যাট্রিক্সের জন্য ব্যবহার করবে। এদিকে হেন ইজের কাছে যায় আর তাকে মারতে মারতে বলে তোমার মার খাওয়ার শখ নাকি, লো মার খাও। ইজে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে বলে তুমি চ্যাম্পিয়নের সাথে কেন লড়ছো, জানো না সে কতজনকে প্যারালাইজড করেছে, তুমি মরতে চাও নাকি। সে বলে না, দেখো এবার আমিই জিতবো। হেন বলে তুমি কোনো চ্যাম্পিয়ন নও, তুমি এখনো একটা ম্যাচ জেতনি। সে তাকে লড়তে নিষেধ করে। তখন ইজে রেগে যায়, চিৎকার করে হেনকে বলে আমি তোমাকে পছন্দ করি, আমি না লড়লে কি করব, আমি তোমার বয়ফ্রেন্ডের মতো সুপার হিরো নই। হেন বলে তুমি তার সাথে লড়তে চাও না, ঠিক আছে তবে যাও লড়ো, কিন্তু আজ থেকে আমি তোমার সাথে কথা বলবো না, আর আমি সোনিকের সাথে বিয়ে করব। এরপর হেন কাঁদতে কাঁদতে চলে যায় আর ইজে কঠোর পরিশ্রম শুরু করে। তারপর তার আর কো চ্যাম্পিয়নের মধ্যে ফাইটের দিন আসে। তাদের মধ্যে লড়াই শুরু হয়। শুরুতেই ইজে মার খেতে থাকে। কো তাকে মেরে তার কাঁধের জয়েন্ট ঢিলা করে দেয়। সবাই ভাবে এবার সে আর উঠবে না, কিন্তু ঠিক তখনই তার চোখে সনিক দেখা দেয়। তারপর সে আবার উঠে দাঁড়ায়। হেনো টিভিতে অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে তাকে লড়তে দেখছিল, কিন্তু মার খেতে খেতে হঠাৎ ইজে একটা পাঞ্চ কোকে মারে যাতে সে নিচে পড়ে যায়। ফ্ল্যাশও টিভিতে তাকে লড়তে দেখছিল। অন্যদিকে আমরা দেখি কিছু লোক হেনকে অপহরণ করে নিয়ে যায়। ইজে আবার সুপার পাঞ্চ মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই স্টেডিয়ামে টিভিতে কিউবের ভিডিও আসতে শুরু করে। সে হেন আর অনাথ আশ্রমের বাচ্চাদের অপহরণ করেছে। সে সনিকে বলে যদি তুমি তাদের জীবিত দেখতে চাও তাহলে ল্যাব থেকে ম্যাট্রিক্স নিয়ে আমার কাছে এসো। ভিডিও দেখে ইজে ম্যাচ ফেলে সেখান থেকে পালায়। স্টেডিয়ামের বাইরে জিয়ান দাঁড়িয়েছিল। সে তাকে নিয়ে সরাসরি ফ্ল্যাশের কাছে চলে যায় আর ফ্ল্যাশকে হেন আর বাচ্চাদের বাঁচাতে সাহায্য করতে বলে। কিন্তু ফ্ল্যাশ সাহায্য করতে স্পষ্টভাবে না বলে দেয়, বলে আমি এসবে আর জড়াতে চাই না, আর আমি এখন কিউবকে হারাতে পারবো না। তখন জিয়ান ইজেকে বলে এটা লুজার, এ আমাদের সাহায্য করবে না, আমাদের এখান থেকে চলা উচিত। অন্যদিকে সনিক ম্যাট্রিক্স নিয়ে কিছু অফিসারকে কিউবের কাছে পাঠিয়েছে, কিন্তু কিউব যখন ম্যাট্রিক্স বাইরে বের করে তখন দেখে সেটা আসল নয়। তাই রেগে তার আইস ক্রিস্টাল দিয়ে সব পুলিশ অফিসারকে মেরে ফেলে। এদিকে ইজে আর জিয়ান কিছু বাচ্চাকে খুঁজে পায় যাদেরকে তারা নিরাপদে বাইরে বের করে দেয়। কিউব ভুয়া ম্যাট্রিক্স পেয়েছে, তাই সে সনিককে বলে তোমাদের সরকার আমাদের ঠকিয়েছে, তাই আমি তোমার গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো। এটা শুনে সনিক সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে কিউব হেনকে মারতে যাচ্ছিল, কিন্তু তখন ইজে তার সামনে এসে দাঁড়ায় আর কিউবের ক্রিস্টাল হার্ট ইজের হাতে ছুঁয়ে ভেতর দিয়ে চলে যায়। এই ফাঁকে জিয়ান হেনকে নিয়ে পালাতে শুরু করে। তখন কিউব ক্রিস্টাল হাত দিয়ে তাদের দুজনকে মাটিতে ফেলে দেয়। তখন সেখানে ফ্ল্যাশ আসে। তাকে দেখে কিউব বলে তুমি এখনো বেঁচে আছো। ফ্ল্যাশ তার শক্তি দিয়ে কিউবকে আক্রমণ করে, কিন্তু এতে কিউব আরও শক্তিশালী হয়ে যায় আর ফ্ল্যাশকে আক্রমণ করে জমিয়ে দেয়। এরপর ইজে আবার উঠে দাঁড়ায় আর কিউবের দিকে এগিয়ে বলতে থাকে আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু হেন আমাকে ছেড়ে যাওয়ার আগে তুমি আমাকে মেরো। কিউব তাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু সে আবার ফিরে আসে। এবার যখন কিউব তাকে মারতে আসে তখন ইজে নিজের পুরো শক্তি দিয়ে তাকে পাঞ্চ করতে থাকে, যাতে তার শরীরে প্রচুর এনার্জি চলে আসে আর এক পাঞ্চেই সে কিউবকে টুকরো টুকরো করে দেয়। এটাই সেই অ্যাক্সিডেন্টাল পাওয়ার যা ফ্ল্যাশ তাকে বলেছিল। ম্যাট্রিক্সের কাছাকাছি থেকে সে এটা পেয়েছিল। হেন খুব কাঁদে, কারণ নিজের অবস্থা খুব খারাপ। ইজে হেনকে জিজ্ঞাসা করে আমি কি ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে গেছি। হেন বলে হ্যাঁ। তারপর সে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে বিয়ে করবে। সে বলে হ্যাঁ। কিন্তু ঠিক তখনই ইজের জীবন চলে যায় আর তারপর তার নির্বোধ বয়ফ্রেন্ড সনিক সেখানে আসে। এভাবেই আজকের গল্প শেষ হয়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।